আজ তোমাদের সাথে একটা শীতের স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা দেখেই বুঝতে পারছো, বানিয়েছি গাজরের হালুয়া। শীতকাল পড়লেই গাজর বাজারে প্রচণ্ড সস্তা হয়ে যায়। তো শীত পড়েছে, গাজরের হালুয়া আমরা বাঙালিরা বা সবাই করি না এমন খুব কমই আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো কী করে খুব সোজাভাবে বাড়িতেই সুন্দর করে গাজরের হালুয়া করে নেবে। প্রথমেই গাজরগুলোকে ছিলার সাহায্যে খোলাগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। তারপরে গ্রেটার দিয়ে ভালো করে ছিঁচে নেব, খুব ছোট ছোট করে ছিঁচে নেব। এখানে আমি 1 কেজির মতন গাজর ইউজ করেছি। তারপরে কিছু ড্রাই ফ্রুটস, কাঁচা বাদাম, আলমন্ডকে ছোট ছোট করে চপ করে নিয়েছি। তারপরে কড়াইতে 3 চামচের মতন ঘি দিয়ে গাজরগুলোকে বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব, এবং তার মধ্যে গাজরগুলো যাতে সিদ্ধ হয়ে যায় দিয়ে দেবো একটু নুন। এবার আসছি, এটা লাগবে পরে, একটু চিনি আর 4-5টা এলাচকে ড্রাই রোস্ট করে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। তারপরে আবার চলে এলাম গাজরের মধ্যে। তো ভেজে রাখা ঘিয়ে যে গাজরগুলো যখন হালকা সিদ্ধ হয়ে আসবে, তার মধ্যে 4-5 কাপের মতন দুধ দিয়েছি, লিকুইড দুধ ইউজ করেছি। আর গাজরের যেহেতু মিষ্টি থাকে, তাই এখানে চিনিটা আমি খুব কমই ইউজ করেছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ আর চিনি যে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দেওয়ার জন্যে ফ্লেভারটা হবে একদম খুব সুন্দর। আর দিয়েছি 1 থেকে 150 গ্রামের মতন মিল্ক পাউডার, আর সবশেষে দিয়েছি খোয়া ক্ষীর। এটা দিলে স্বাদটা বেড়ে যাবে দুর্দান্ত। এবার যারা গাজরের সন্দেশ করতে চাইছো, একটা প্লেটের মধ্যে এরম ঘি মাখিয়ে নিয়ে যে গাজরের হালুয়াটা যেটা বানিয়েছো সেটাকে একটু আরও পাকটাকে শক্ত করবে। আমার একটু নরম হয়ে গিয়েছিল, আর একটু শক্ত করলে সন্দেশটা অনেক বেটার হতো। আর গাজরের যে হালুয়াটা তৈরি করে রেখেছিলাম, এটাকে 4 থেকে 5 ঘন্টার জন্যে এইভাবে ঘি মাখিয়ে রাখা পাত্রের মধ্যে ঠান্ডা করে যদি কেটে নাও, তো তোমরা স্টোর করে রেখে দিতে পারবে দুর্দান্ত স্বাদের গাজরের সন্দেশ। তো আমার এখানে পাকটা একটু নরম হয়ে গিয়েছিল। তোমরা যদি এরকম সন্দেশ বানাতে চাও, অবশ্যই একটু পাকটাকে শক্ত করো, তাহলে জিনিসটা অনেক হবে সুন্দর আর টেস্টি। তো আজকের রেসিপি কেমন লাগলো তোমরা জানিও। আর আমার রেসিপি তোমাদের যদি ভালো লাগে তো ফলো করো, আর একটু কমেন্ট বক্সে জানিও। তারপরে গার্নিশিংয়ের জন্য ড্রাই ফ্রুটস যেমন আমন্ড, কাজু, পেস্তা কুচিয়ে কিশমিশ যে রেখেছিলাম, সেগুলোকে ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ রঙটা যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছিল তেমন সুন্দর। তো শীত থাকতে থাকতে একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করে ফেলো এরকম সুন্দরভাবে সোজা পদ্ধতিতে গাজরের হালুয়া। তো আমার রেসিপি দেখার জন্যে সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। তো এইভাবে সমস্ত ড্রাই ফ্রুটস কুচানোটা দিয়ে দিয়েছি। আর প্লেটে এরকম দুটো সন্দেশ করার চেষ্টা করেছিলাম। টাটা সবাইকে।